খবরটি বিএনপি, প্রথম আলো, মির্জা ফখরুল, রুমিন ফারহানা এদের জন্য আতঙ্কের। তবুও এটি একটি সুসংবাদ। পুরো ব্যাখ্যা করব, আপনারা পুরো ভিডিওতে সাথে থাকবেন। ব্যাপার হলো, নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন পৃথিবীর সর্বপঠিত, সবচাইতে বেশি প্রচারিত নিউজ ম্যাগাজিন, ফিচার ম্যাগাজিন, উইকলি ম্যাগাজিন বলতে পারেন। নিউ ইয়র্ক টাইমস পৃথিবীতে সবচাইতে বেশি প্রকাশিত হয়। 2024 ডিসেম্বরের একটা পরিসংখ্যান আমি দেখেছিলাম, 3,06,00,000 কপি প্রিন্ট হয়েছিল। এটি থাইল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে, আমেরিকা থেকে প্রকাশিত হয় একযোগে। সেই ম্যাগাজিনে হিলারি ক্লিন্টন ডক্টর ইউনূসের ব্যাপারে মুখবন্ধ লিখেছেন। পৃথিবীর 3,06,00,000 গ্রাহক এটা পড়বে, আর অনলাইনের কথা তো বাদ দিলাম। এ কারণেই এই সংবাদটি আতঙ্কের মির্জা ফখরুলের জন্য, বিশেষত ভারতপন্থী বিএনপি যারা আছে তাদের জন্য, রুমিন ফারহানাদের জন্য, প্রথম আলোর জন্য, সিপিবির জন্য, চ্যানেল আইয়ের জন্য। কেন যেটার জন্য আতঙ্কের কারণ হলো, এই প্রথম আলোর নেতৃত্বে, চ্যানেল আইয়ের নেতৃত্বে এই রুমিন ফারহানারা, ভারতপন্থীরা, সিপিবি, এই জিল্লুর রহমান, চ্যানেল আইয়ের খালেদ মহিউদ্দিন, এরা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এই কারণেই তাদের জন্য আতঙ্কের। কারণ তারা বিভিন্ন ফরম্যাটে ডক্টর ইউনূসের জন্য বিষ ছড়িয়ে যাচ্ছেন। তিনি যেন বিব্রত হন, তিনি যেন চলে যান, দ্রুত নির্বাচন নিয়ে পদত্যাগ করেন, নানান ফরম্যাটে তারা কিন্তু এগোচ্ছে। ফ্যাক্ট হলো, কেন? কারণ ভারত চায় ডক্টর ইউনূস দ্রুত চলে যান, ডক্টর ইউনূসের সাথে তারা পেরে উঠছে না। তো আমাদের জন্য ব্যাপারটা সুসংবাদ না? আর এই সময় টিভি, চ্যানেল আই, প্রথম আলো, সিপিবি, রুমিন ফারহানা, মির্জা ফখরুল, আর টিভি এদের জন্য কিন্তু আতঙ্কের। এখন কথা হলো, এই যে পুরো ভিডিওতে আপনারা থাকবেন, বিশ্লেষণটি শুনবেন, আমার একান্ত নিজস্ব মতামত। এখন সেখানে কি লিখেছে সেটা যদি আপনাদেরকে বলতে যায়, আপনাদের কাছে বোরিং লাগবে। তবে কি লিখতে পারে সেটি বলি। ডক্টর ইউনূসের সাথে সেই যখন হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন পেনসিলভেনিয়া, সম্ভবত যদি আমি ভুলে না যাই, পেনসিলভেনিয়ার একজন গভর্নর ছিলেন ক্লিন্টন, মাত্র 30 বছর বয়সে। তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে কিন্তু গভর্নর ছিলেন। তখন ডক্টর ইউনূসের সাথে, তখন থেকে হিলারি ক্লিন্টন এবং ডক্টর ইউনূস, তারপরে বিল ক্লিন্টন, এদের সাথে আন্তরিক পরিচয়। সেই থেকে তারা গ্রামীণ ব্যাংকে চিনে, ডক্টর ইউনূসকে চিনে। সেই থেকে এই হিলারি ক্লিন্টন যেখানেই যায় ডক্টর ইউনূসের কাজ দেখতে পায়। আফ্রিকা যাক, আফগানিস্তানে যাক, ভারতে যাক, ভারত, রাশিয়া যাক, জার্মান যাক, ডক্টর ইউনূসের কাজ কিন্তু সবখানে আছে। তো যেখানে হিলারি ক্লিন্টন যায়, হিলারি ক্লিন্টন যেহেতু নারী নেত্রী, ফেমিনিস্ট, সেখানে নারীদের কাজ থাকে। কারা কারা নারীদের জন্য ওই দেশে কাজ করে তাদের ব্যাপারে হিলারি ক্লিন্টন জানতে পারে। সেখানে সবার উপরে দেখে যে ডক্টর ইউনূসের নাম। এই পৃথিবীতে ডক্টর ইউনূস নারীদের জন্য যত কাজ করেছে, আর কোনো নারীবাদী এত কাজ করেনি। তার কাজের 95%ই নারীদেরকে কর্মসংস্থান করানোর জন্য, স্বয়ংসম্পন্ন করার চেষ্টায়। কতটা সফল হয়েছে জানি না। এই হলো পরিচয় তার সাথে। আর ডক্টর ইউনূসের সাথে হিলারি ক্লিন্টনের বা বিল ক্লিন্টনের সম্পর্ক কেমন, সেটার সাথে শেখ হাসিনা জড়িত। 1996 আর 97, 96-তে শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হয়, মেবি 97-তে একটি সফর হয়েছিল আমেরিকাতে। সেই সফরের সঙ্গী ছিল ডক্টর ইউনূস, অর্থাৎ শেখ হাসিনার সফর সঙ্গী ছিল ডক্টর ইউনূস। তখন শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালোই বলা যায়, নয়তো সফর সঙ্গী হয় না। অবশ্য আরেকটি কারণও থাকতে পারে, ডক্টর ইউনূসকে তখন সফর সঙ্গী করেছে কারণ তখন আমেরিকানরা ভালো জানবে ডক্টর ইউনূসের সাথে যদি শেখ হাসিনার সম্পর্ক থাকে, কারণ ডক্টর ইউনূসকে আমেরিকা ভালো জানে। এটার একটা বিষয় হলেও হতে পারে। যাই হোক, ওখানে শেখ হাসিনা বিদঘুটে, হিংসুটে, হিংস্র, এটা আমরা সবাই জানি, তখন জানতাম না। সেখানে ডক্টর ইউনূস সফরসঙ্গী হিসাবে খালেদা শেখ হাসিনার সাথে ছিল। হিলারি, বিল ক্লিন্টন তারা একসাথে বৈঠক করেছে। বৈঠক করার পর খুবই ফরমালি ডক্টর ইউনূস, শেখ হাসিনা তারা কোথায় যাবে? রেস্ট নেওয়ার জন্য তাদের রাষ্ট্রীয় অতিথি ভবন হিসেবে আমেরিকাতে যেটা তাদের জন্য সিলেক্ট করা হয়েছে সেখানে চলে যাবে। তো হিলারি ক্লিন্টন কি বলল যে শেখ হাসিনা গুড বাই, গো টু রেস্ট,
আর ক্লিনটনটা কি বললো, ইউনুসকে কি বললো, ইউনুস লেটস উইথ আস, মানে এইভাবে বলছে, আমি হয়তো বলতে পারছি না, মানে তাদের সাথে নিয়ে গেছে। ঘটনাটা কিন্তু এটাই ঘটেছিল। সেই থেকে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে পছন্দ করে না। এই ঘটনাটা কেন বললাম জানেন? হাসিনা হিংসুক তো। হাসিনা ভাবতো আমার চাইতে আমেরিকার প্রেসিডেন্টের স্ত্রী বা ফার্স্ট লেডি আমার চাইতে বেশি ভালোবাসবে, এটা হতে পারে না। সেই থেকে হিংসা তার শুরু। বিভিন্ন কারণ উপকারণ খুঁজতে থাকে ডক্টর ইউনুসকে নাজেহাল করার জন্য। এই হলো তাদের হাসিনার শত্রুতার শুরু। ইউনুস তো কাউকে শত্রুতা ভাবতেন না, অজাত শত্রু মানুষ, হাসি খুশি মানুষ। এখন 3টি ঘটনা কেন বললাম? এক, হাসিনা কেন ডক্টর ইউনুসকে অপছন্দ করে, এখানে সেই কারণের শুরু রয়েছে। আর হিলারি ডক্টর ইউনুসের ব্যাপারে কি লিখবেন, কেমন লিখতে পারেন, সেই কারণটাও এখানে থাকবে, বুঝতে পারবে। তো এই যে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ডক্টর ইউনুসের ব্যাপারে এই মুখবন্ধ লিখেছে, সেখানে লিখেছে যে ডক্টর ইউনুস বাংলাদেশকে কুশাসন, দুঃশাসন, হত্যা, নির্যাতনের ছায়া থেকে বের করে আনার চেষ্টা করছে। এই দিয়ে তিনি লেখা শুরু করেছেন। মাঝখানে লিখেছেন ডক্টর ইউনুসের সাথে হিলারির প্রথম পরিচয় পেনসিলভেনিয়া অথবা কার্নেভা, আমেরিকার অঙ্গরাজ্যের, যখন আমি ঠিক মনে করতে পারছি না এই জায়গার গভর্নর ছিলেন হিলারি ক্লিনটন, তখন তাদের সাথে প্রথম পরিচয় হয়। ডক্টর ইউনুসকে তারা কত গুরুত্ব দিতেন বুঝতে পারছেন? প্রথম পরিচয়ের কথা হিলারি ক্লিনটন মনে রেখেছেন। এটা দিয়ে তার মধ্যখানে ডক্টর ইউনুসের সাথে আন্তরিকতার কথা জমিয়ে তুলেছেন। আর লাস্টে এসে লিখেছেন যে ডক্টর ইউনুস, এই পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ডক্টর ইউনুসের কাজ নেই নারীদেরকে নিয়ে। ডক্টর ইউনুস নারীদেরকে স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছেন, সবার জন্যই করছেন। তো এর মধ্যে 95% হলেন নারী। নারীদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য তিনি তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, জীবনকে ব্যয় করে দিয়েছেন। সেই ইউনুস এখন বাংলাদেশের দায়িত্বে। বাংলাদেশ গুম, খুন, নির্যাতন, হত্যা, লুটপাট, দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে ডক্টর ইউনুস টেনে তোলার চেষ্টা করছেন বাংলাদেশকে, অনেক কিছু গুছিয়ে এনেছেন। এভাবেই হিলারি ক্লিনটন তার নিবন্ধের মুখবন্ধের ইতি টানার চেষ্টা করেছেন। সর্বশেষ নিজেকে গৌরবান্বিত করেছেন, আমি একজন গৌরব করি যে ডক্টর ইউনুসকে আমি চিনতাম। এই লিখেছে ইউনুসের ব্যাপারে। বুঝলেন, এই লেখা পড়ে রুমিন ফারহানার কেমন লাগবে, মির্জা ফখরুলের কেমন লাগবে, আব্বাসের কথা বাদ দেন, হ্যাঁ, প্রথম আলোর মতিউর রহমান কেমন লাগবে? মতিউর রহমানকে পাইলে আপনারা জুতা টুতা মারবেন, সমস্যা নাই, ঠিক আছে? এইভাবে ওয়ালে টাঙিয়ে জুতা মেরে প্রতীক করবেন। এরপরে আপনার দেখেন রুমিন ফারহানার কেমন লাগবে, খালেদ মহিউদ্দিনের কেমন লাগবে, জিল্লুরের কেমন লাগবে, কামালের কেমন লাগবে, মঞ্জুরুল আলম পান্নার কেমন লাগবে? এসব ইতর ফাতরের মন জ্বলে উঠবে না? এই কারণে বলেছিলাম তাদের জন্য এটা দুঃসংবাদ। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য এটা প্রভূত সুসংবাদ। হ্যাঁ, সুসংবাদ না, খুব স্বাভাবিক। ডক্টর ইউনুস জন্য দোয়া করি, তার জন্য যেন এই দেশের মানুষের, আমাদের আরো মঙ্গল হয়। আমাকে দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ভালো রাখে, পরকালে জান্নাত দান করে। 5 বছর 7 মাসের মেয়ে। আর আমার সে যে ভালো আছে, এই অনুভূতি যেন আমি বুঝতে পারি, আমার যেন আল্লাহ জানায়, করুণা করে। আমার হৃদয় যেন আল্লাহ যেভাবে চায় সেভাবে বদলে দেয়। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।